আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে KFC স্টাইলের চিকেন ফ্রাই খুব সহজে আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা ফলো করলে আপনারা অবশ্যই পারফেক্ট চিকেন ফ্রাই বাসাতে তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ দুধ। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে একটু নেড়েচেড়ে দিলেই এই দুধটা বাটার মিল্কে পরিণত হবে। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা কিন্তু চাইলে এখানে লেবুর রস ইউজ করতে পারেন, তবে এখানে ভিনেগারটা ইউজ করাই কম্পারেটিভলি ভালো হয়। এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। এগুলোর সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এরপরে আমি স্বাদমতো লবণ অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার আমি ভিনেগার মিশ্রিত দুধটা নিয়ে নিব। দেখুন দুধটা কিন্তু বাটারি হয়ে গেছে। আমি চামচ দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই দুধটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানোটা হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে রেখে নিয়ে নিচ্ছি চিকেন। আমি এখানে মুরগির লেগ পিস সহ আরও 2টা টুকরো হাড় সহ নিয়ে নিয়েছি। চিকেন ফ্রাই করার ক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগির এই স্কিনটা ইউজ করার চেষ্টা করবেন। চাইলে এটা বাদ দিয়েও করা যায়, তবে এটা থাকলে কিন্তু পারফেকশনটা খুব ভালো হয় এবং উপর থেকে এটা অনেক ক্রিস্পিও হয়। আমি সবগুলো চিকেনই এভাবেই নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টিস্যু দিয়ে পানিটাকে সোক করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি রেডি করা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে চারদিকে এই মশলাটা লাগিয়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এটাকে আমি 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেব। আপনার হাতে সময় কম থাকলে আপনি চাইলে আধা ঘন্টা রেখেও বাকি কাজ করতে পারেন, আর সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এটা রেস্টে রাখবেন। এরপরে আমি একটি বড় বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। মরিচের গুঁড়াও দিচ্ছি আমি 1/4 টিস্পুন পরিমাণ, আর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখেছিলাম। এবার এখান থেকে চিকেনগুলো নিয়ে আমি বক্সের মধ্যে যে উপকরণটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বক্সের ঢাকনাটা লাগিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখটা ভালোভাবে আটকে দেওয়ার পর এই বক্সটাকে খুব ভালোভাবে ঝাঁকাতে হবে। চারদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকাতে হবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে ঝাঁকাবেন যেন চিকেনের সব দিকে আটার এই মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যায়। আমি প্রায় 1.5 মিনিট পর্যন্ত এটাকে এভাবে ঝাঁকিয়ে নিয়েছি আর এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার চিকেনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চারদিকে কিন্তু খুব ভালোভাবে আটাটা লেগে গেছে। এক্সট্রা যে আটাটা থাকবে সেটাকে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। সেই সাথে আমি বাকি চিকেনগুলোকেও কিন্তু একই প্রসেসে রেডি করে নেব। এবার আমি একটি বলে পানি নিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম নর্মাল পানি, আর এর মধ্যে আমি চিকেনের পিসটা দিয়ে দিচ্ছি। অন্য পিসগুলো আমি একইভাবে এখানে দিয়ে দিব। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি এটাকে এভাবে পানিতে চুবিয়ে রাখবো। 1.5 মিনিট পর পানি থেকে উঠিয়ে যতটুকু সম্ভব পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর আমি আবারও ওই আটার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। সেম ওয়েতে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। এরপর আবারও 1 থেকে 1.5 মিনিট আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব। অবশ্যই চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকাতে হবে যেন সব দিকে এটা খুব ভালোভাবে লেগে যায়। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এক্সট্রা লেগে থাকা আটাটাকে আমি ঝেড়ে ফেলে দিয়েছি আর চিকেনটা দেখে আপনারা নিশ্চয়ই এটার লেয়ারটা বুঝতে পারছেন। যদি 2বার এই প্রসেসটা মেনটেন করার পরেও আপনাদের চিকেনের লেয়ারটা এরকম না হয়, তাহলে আপনারা চিকেনটাকে আরও একবার পানিতে 1 থেকে 1.5 মিনিটের মতো ভিজিয়ে রেখে 3rd টাইম এই প্রসেসটা মেনটেন করতে পারেন। আমি সবগুলো চিকেনই এই প্রসেসে রেডি করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি ভেজে নেব। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে ভাজতে হবে। চুলার আঁচ খুব বেশি থাকলে কিন্তু চিকেনটা ভেতর থেকে পুরোপুরিভাবে সেদ্ধ হবে না আর উপর থেকেও এটা ক্রিস্পি হবে না। এক পাশে ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি।
উল্টে দেওয়ার পর মিডিয়াম টু লো আছে আমি এটাকে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আমার চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার যতটুকু সম্ভব তেল ঝরিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার গরম গরম চিকেন ফ্রাই। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটা চোখে দেখেই কিন্তু এটার ক্রিস্পিনেসটা বোঝা যাচ্ছে। আপনি যদি এটা বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু আর বাইরে গিয়ে কিনে খাবেন না। আর এত সহজে যদি পারফেক্ট একটা চিকেন ফ্রাই বাসাতেই তৈরি করা যায় তাহলে তো বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। তাই রেসিপিটা ফলো করে হেলদি ওয়েতে সহজে আপনি এই চিকেন ফ্রাইটা একবার বানিয়ে দেখুন, আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই আপনার ফিডব্যাক জানান। এমন ইজি প্রসেসের আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।